ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে রাজধানীতে ফিরছেন মানুষজন। কমলাপুর স্টেশন এবং বিভিন্ন বাস টার্মিনালে দেখা যায় ঢাকামুখী মানুষের ভিড়। দর্শক, এই মুহূর্তে কমলাপুরে আছেন সহকর্মী আবু সাইদ অপু। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। অপু, আজও ঢাকা ত্যাগ করছেন কেউ কেউ, আবার ঈদ শেষে ঢাকা ফিরছেনও মানুষ। সব মিলে কেমন পরিস্থিতি দেখছেন আপনি, আমাদেরকে জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় যে আমরা কিন্তু সায়দাবাদ এবং মহাখালী বাস টার্মিনাল এবং গাবতলী বাস টার্মিনালে আমরা সকাল থেকেই দেখেছি যে আসলে ঘরমুখী মানুষের কিছুটা আজকে ঈদের তৃতীয় দিন কিন্তু ভিড় রয়েছে। আবার কিছু মানুষ কিন্তু ফিরছেন যারা ঈদের আগে ছুটিতে গেছেন, তারা কিন্তু ফিরে আসছেন। সেই একই চিত্র কিন্তু আমরা দেখতে পেরেছি কমলাপুর রেল স্টেশনে। সেটা হচ্ছে যে অনেকে আসলে আজকে ঈদের তৃতীয় দিন যাত্রা নির্বিঘ্ন হতে এবং স্বস্তিদায়ক যাত্রা আসলে যেন হয়, সেজন্য কিন্তু ঈদের দিনে তারা পরিবার পরিজনের সাথে ঈদ করার জন্য মানে কিছু কিছু নগরবাসী আসলে ঢাকা ছাড়ছেন। আবার কিছু কিছু মানুষ যাদের আসলে ঈদের আগে যারা গেছেন, তাদের ছুটি শেষ হওয়ার কারণে তারা কর্মস্থলে ফিরবেন, কারণ জীবন জীবিকার টানে অবশ্যই কর্মব্যস্ততাতে যোগদান করতে হবে। সেই লক্ষ্যে কিন্তু অনেকে ফিরছেন এবং অনেকেই বলছেন যে বিগত আসলে কিছুদিনের চেয়ে এবার ঈদের যে যাত্রা সেটি আসলে স্বস্তিদায়ক হয়েছে এবং নিরাপদ হয়েছে। এবং সকাল থেকে আমরা রেল স্টেশন মাস্টারের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে ইতিমধ্যে 16টি ট্রেন আসলে এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। যদিও দু একটি আসলে শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেছে, তারপরেও রেল কর্তৃপক্ষ চেষ্টা করছেন যাতে করে যাত্রীরা ঈদের তৃতীয় দিনও নিরাপদে বাড়ি ফিরতে পারেন। আর পাশাপাশি এবং যারা আসছেন তারাও কিন্তু আসলে নিরাপদে আসছেন। তো সব কিছু মিলে নাদিয়া, এটাই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ খবর। নাদিয়া।